রিমির বিয়ে হয়েছিল খুব সাধারণভাবে। ছেলে রাকিব প্রবাসে থাকে, ভালো চাকরি। বিয়ের পর মাত্র 4 দিন একসাথে ছিল তারা। পরপরই রাকিব চলে গেল দুবাইতে। রিমি ভেবেছিল কয়েক মাস কষ্ট করলেই স্বামী তাকে নিয়ে যাবে, কিন্তু সে জানতো না এই বাড়িটাই তার জন্য কারাগার হয়ে যাচ্ছে। বাড়িতে শাশুড়ি শ্বশুর চুপচাপ মানুষ, আর ননদ সুমাইয়া। সুমাইয়া থাকে মালয়েশিয়ায়, কিন্তু বাড়ির সব সিদ্ধান্ত নেয় সেই। বিয়ের পরদিনই শাশুড়ি বলেছিল এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে। রিমি মাথা নেড়েছিল। বিয়ের 1 সপ্তাহ পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রিমি রান্নাঘরে লবণ একটু বেশি দিলে সন্ধ্যায় সুমাইয়া ভিডিও কল। ভাবি, লবণ কম বেশি হচ্ছে কেন? রিমির বুক কেঁপে ওঠে। সে তো কাউকে বলেনি। আরও অদ্ভুত, সে দুপুরে মায়ের সাথে 5 মিনিট ফোনে কেঁদেছিল। রাতে শাশুড়ি বলল বাপের বাড়িতে এত নালিশ করলে সংসার টিকবে না। কিভাবে জানলো? রাতে ঘুমাতে গেলেই মনে হতো কেউ তাকিয়ে আছে। একদিন আয়নায় চুল আঁচড়াতে গিয়ে দেখলো আলমারির কোনায় ক্ষুদ্র লাল আলো। হাত বাড়িয়ে দেখতেই ছোট ক্যামেরা। রিমির শরীর ঠান্ডা হয়ে গেল। সে খাটের নিচে তাকালো, আরেকটা। তার বুক ধড়ফড় করতে লাগলো। অর্থাৎ তার ঘরের প্রতিটি মুহূর্তে কেউ দেখছে। সেই দিন থেকে শুরু হলো মানসিক নির্যাতন। ভোর 5টায় উঠতে হবে, সব কাজ একা করতে হবে, ভুল হলেই অপমান। একদিন শাশুড়ি বলল, তুই আমার ছেলের যোগ্য না, প্রবাসের টাকায় আরাম করতে এসেছিস। রিমি প্রতিবাদ করলে থাপ্পড় খেলো। শ্বশুর চুপ, বাড়ির দেওয়ালও চুপ। একদিন সাহস করে রিমি পুরনো একটা মোবাইল লুকিয়ে রাখে। সে বুঝতে চায় ভিডিওগুলো কোথায় যাচ্ছে। রাতে সবাই ঘুমালে সে ওয়াইফাই রাউটার চেক করে। একটা অদ্ভুত ডিভাইস যুক্ত। সে গোপনে ভিডিও করে রাখে সব। পরদিন সুমাইয়ার ফোন। ভাবি, বেশি চালাকি করলে ভালো হবে না। রিমি বুঝলো ওরা সন্দেহ করেছে। হঠাৎ একদিন রাকিব দেশে ফিরল। কেউ জানতো না। হঠাৎ দরজায় দাঁড়িয়ে শাশুড়ি খুশি অভিনয় শুরু করলো। সুমাইয়া ভিডিও করে নাটক করলো। রিমির চোখে ভয়। রাকিব চুপচাপ সবার কথা শুনল। তারপর হঠাৎ নিজের ফোন থেকে কয়েকটা ভিডিও চালু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে শাশুড়ি রিমিকে মারছে, ননদ ভিডিও কলে উস্কানি দিচ্ছে, মিথ্যা বানানো হচ্ছে। সবাই স্তব্ধ। রিমি অবাক, এই ভিডিওগুলো কোথা থেকে? রাকিব শান্ত গলায় বলল, ক্যামেরা আমি লাগিয়েছিলাম, কিন্তু বউকে নজরদারি করার জন্য না। আমি সন্দেহ করতাম আমার বউকে কষ্ট দেওয়া হচ্ছে। সে বলল, আপু, আপনি ভেবেছেন দূরে বসে সব নিয়ন্ত্রণ করবেন, কিন্তু সত্য লুকানো যায় না। শাশুড়ি চিৎকার শুরু করলো। সুমাইয়া ভিডিও কল কেটে গেল। সবাই ভেবেছিল এখানেই শেষ, কিন্তু 2 দিন পর পুলিশ এলো বাড়িতে। রিমি আগে থেকেই নারী সহায়তা সংস্থায় অভিযোগ করেছিল। সব প্রমাণ জমা ছিল। আইনগত নোটিশ দেওয়া হলো। হুমকি, নজরদারি, মানসিক নির্যাতনের অভিযোগের মামলা। শ্বশুর মাথা নিচু করে বসে রইলেন। রাকিব আলাদা বাসা নিল। রিমিকে বলল, আমি দেরিতে বুঝেছি, কিন্তু এখন থেকে তুমি একা না। কয়েক মাস পর রিমি পড়াশোনা শুরু করলো। একদিন আয়নায় তাকিয়ে সে নিজেকে বলল, আমি দুর্বল না, আমি শুধু চুপ ছিলাম। পুলিশ চলে যাওয়ার পর বাড়িটা অদ্ভুত নীরব হয়ে গেল। যে বাড়িতে প্রতিদিন চিৎকার, অপমান, কটু কথা ভেসে বেড়াতো, সেই বাড়ির দেয়াল যেন হঠাৎ লজ্জায় চুপ হয়ে গেল। শাশুড়ি প্রথমবারের মতো মাথা নিচু করলো। সুমাইয়া আর ফোন করলো না। রাকিব সেদিন রাতেই রিমিকে বলেছিল, চলো আমরা চলে যাই, এই বাড়িতে আর তোমার থাকা হওয়া উচিত না। রিমি একবার পুরো বাড়িটার দিকে তাকালো। এই বাড়ির প্রতিটা দেয়াল তার কান্না শুনেছে, প্রতিটা মেঝে তার চোখের জল দেখেছে। কিন্তু এবার সে কাঁদলো না, শুধু শান্ত গলায় বলল, আমি পালিয়ে যাচ্ছি না, আমি বের হয়ে যাচ্ছি। নতুন বাসায় ওঠার পরও একদিন দরজায় কড়া নাড়ার শব্দ। রিমি দরজায় খুলে দেখে শ্বশুর দাঁড়িয়ে, চোখে পানি। তিনি বললেন, আমি চুপ ছিলাম, তাই আমি দোষী, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। রিমি একবার বুঝলো, চুপ থাকা মানুষও একদিন কথা বলতে শেখে। মামলার রায় হলো শাশুড়ি ও ননদের বিরুদ্ধে আইনি সতর্কবার্তা ও জরিমানা। বাড়িতে অবৈধ নজরদারির দায় প্রমাণিত। সুমাইয়ার প্রবাসী চাকুরিতে তদন্ত শুরু হয়। রিমি খবরটা শুনে চুপচাপ ছিল। প্রতিশোধের আনন্দ তার ছিল না, ছিল এক ধরনের মুক্তির অনুভূতি। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল রিমি। রাকিব পাশে এসে বলল, তুমি বদলে গেছো। রিমি হেসে বলল, না, আমি আগেও এমন ছিলাম, শুধু ভয় পেয়েছিলাম। হালকা বাতাসে আর তার ওড়না উঠছিল। এই প্রথমবার সে অনুভব করলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে না। তার জীবনে এখনো অনেক পথ বাকি, কিন্তু সে জানে এবার সে নিজের গল্প নিজেই লিখবে। যে বউকে তারা নজরদারিতে রেখেছিল, সেই বউই একদিন তাদের বিচার দেখল।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।